আমি একটা মানুষকে মেডিকেলে নিয়ে গেছি, এটা আমার অপরাধ। যদি এটা আমার অপরাধ হয় তাহলে আমি এই দেশের সবার কাছে বিচার চাই। তার পরিবার নিতে চায় না, কারণ ওনাদের এই উত্তরাতে 5 নম্বর সেক্টর লেকের পিছনে বাড়ি আছে, 10-12টা বাড়ি আছে, অ্যাপার্টমেন্ট। এখন উনি সম্পত্তির ভাগ পাবে, তো ওইখান থেকে ওনারা দিবে না। তার জন্যই তারা এদের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু আমার দায়িত্ব, মানবিক দায়িত্ব থেকে আমি তাকে হসপিটালে নিছি। নেওয়ার পর ওনাকে সুস্থ করছি। তারপর উনি বাসায় যাবে, ওনাকে বাসায় ঢুকতে দেয় নাই। তারপর যেহেতু ঢুকতে দেয় না, তখন তিনি এই 3 নম্বর সেক্টর কল্যাণ সমিতির সামনে এখানে আইসা আজকে 8 থেকে 12 দিনের মতো এখানে পড়েছিল। কেউ একটা লোক আসে নাই। তা ওনাদের পরিবারের সাথে সবার সাথে যোগাযোগ করছি, তারা কেউ রেসপন্স করে না। তারা আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে, আমাদের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে। আমরা অনেকবার চেষ্টা করছি যে আপনাদের কোনো খরচ লাগবে না, আপনারা শুধু জাস্ট একটু আইসা দেখা যান। তো এই কাজটা তারা করে নাই। পরবর্তীতে আজকে সকালে উনি মারা গেছে, তো আমরা আজকে আসছে। যখন আমরা মিডিয়াকে জানানো হয়েছে, উপরের লেভেল থেকে চাপ দিছে, তখন তাকে আসছে। তার আগে তারা আসে না কেন? আমরা পুলিশকে জানাইলাম। তার জন্য এই দেখেন, আমাকে, আমার হাজবেন্ডকে, আরও এখানে সবাই আছে, সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। আমার গায়ে হাত দিছে, দেখেন রক্ত পড়তেছে। আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমি একটা মানুষকে মেডিকেলে নিয়ে গেছি, এটা আমার অপরাধ। যদি এটা আমার অপরাধ হয় তাহলে আমি এই দেশের সবার কাছে বিচার চাই। আমি এই দেশের সবার কাছে বিচার চাই। এই ছেলের বাবা, ভাই বোন আর বাবা।